তিতার কারণে মেথি শাক খেতে পারছেন না তো তাহলে এই ভিডিওটি একবার দেখুন। মেথি শাকের এমন একটা রান্না দেখাবো যেটা খেলে কেউ বিশ্বাস করবে না এটা মেথি শাক। ফেলম বীজের হালকা করকরে আওয়াজ আর মেথি শাকের এই সবুজ রং, এই জায়গায় এসে কিন্তু সবাই থেমে যাবেন। আর এখানে আমি প্রথমে দিয়ে দিলাম কড়াইতে সরিষার তেল। অবশ্যই চেষ্টা করবেন সরিষার তেল দেওয়ার জন্য। তারপর এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছে, তারপরে দিয়েছে চাইলে বেশি করে একটু রসুন কুচিটা দেবেন, তাহলে কিন্তু অনেকটা তিতার ব্যালেন্সটা ঠিক থাকে। তারপরে এটাকে ভাজা ভাজা হলে সোনালি কালার চলে আসলে ঠিক সেই মুহূর্তে এখানে আমি ফেলম বেচে শাক, মেথি শাক কুচি করা, তারপর একটা আলু কুচি করে দিয়েছি। দেওয়ার পর এটাকে ভালো করে কিন্তু তেলের মধ্যে নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে দেব। ঢাকনা খুললে দেখবেন শাকটা নরম হয়ে আসছে, রংটা কিন্তু টাটকা থেকে গেছে, আর তিতা কিন্তু একেবারে নেই। আর মনে রাখবেন মেথি শাক কিন্তু একা রান্না না করে সাথে এভাবে ফেলম বেচে একটু আলু কুচি করে দিলে তিতা ভাবটা কিন্তু একদমই থাকবে না। আর যেদিন এই শাকটা রান্না করবেন সেদিন ভাতের পোষ্যই কিন্তু একটু আর এই শাকটা কিন্তু শরীরের জন্য অনেক হেলদি, অনেক উপকারী একটা শাক। এভাবে রান্না করে দেখবেন। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে